ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটা সুন্দর টুপি নিয়ে এসেছি। এটা একদম বিগিনার্সদের জন্য তৈরি করেছি, মানে যারা প্রথম কুশি কাটার কাজ করছেন তাদের জন্য খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন শুধু ডবল ক্রোশিয়া দিয়ে করেছি, কোনো এক্সট্রা প্যাটার্ন বা কোনো ডিজাইন তুলিনি, ঠিক আছে। ডবল ক্রোশিয়া দিয়ে টুপিটা কমপ্লিট করলাম। তো আমি কীভাবে টুপিটা শুরু করেছি আর শেষ পর্যন্ত কী করে করলাম এটা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন এটা হচ্ছে 4 থেকে 6 আর বেবির জন্য আমি বানিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারেন, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। এরকম একটা সুন্দর টুপি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন তাহলে শুরুতে এই যে দেখুন আমি সুতাটি নিয়েছি বর্ধমান 2 প্লাই উল, ঠিক আছে। এটা বেবি উল, খুব সফট উলটা। আর হচ্ছে কাটাটি 3 mm কাটা দিয়ে করেছি, 3 mm, ঠিক আছে। 3 mm কাটা, ছবিতে ভালো আসছে না, দেখা যাচ্ছে না, ঠিক আছে। 3 mm। এই যে দেখুন শুরুটা আমি এই যে উপর থেকে শুরু করেছি, তারপর আস্তে আস্তে করে গুনতে গুনতে এইদিকে চলে আসি, ঠিক আছে। তাই শুরুটা করার জন্য আমি এখানে প্রথমে ডবল ক্রোশিয়া করে নেব। তো প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেবো এই কালারের সুতাটি দিয়ে। তো প্রথমে ম্যাজিক রিংটা আমি দুটো আঙুলের মধ্যে এভাবে পার করে নেব, কাটাটিকে এভাবে এখানে দিয়ে এরকম করে ম্যাজিক রিং আপনারা চাইলে অন্যরকমভাবে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে ম্যাজিক রিং করলে এই যে এই সুতাটি টানলে ছোটো হয়ে যায়। তো ম্যাজিক রিং করার পর এখানে আমি 3 চেন নিচ্ছি। এই যে 3 চেন নেওয়ার পর এটা আমার ডবল ক্রোশিয়া কাউন্ট হবে। আরও আমি এখানে 11 ডবল ক্রোশিয়া করবো। তার টোটাল আমার 12 ডবল ক্রোশিয়া কমপ্লিট করে নেব, ঠিক আছে। টোটাল 12, মানে এইটা সহ 12 হবে, ঠিক আছে। এই যে 3 চেনটা সহ টোটাল 12 করে এখানে এসে উপরে যে 3rd নাম্বার চেনটা আছে এখানে এসে অ্যাড করে নেব, ঠিক আছে। 12 ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। এই দেখুন 12 ডবল ক্রোশিয়া আমার কমপ্লিট হয়ে গেলো। 12 ডবল ক্রোশিয়া কমপ্লিট করবো যে 3rd নাম্বার সবার উপরে চেনটি, 3rd নাম্বার চেনে আমি এটাকে এসে এভাবে স্লিপ স্টিচ করে লক করে দিই, ঠিক আছে। তারপরে এই যে সুতাটা থাকলো এই সুতাটা নিয়ে আমি টানলে এটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য ম্যাজিক রিংটা দিয়ে স্টার্ট করতে হবে। এইভাবে করার পরে আর এখন আমি 12 ডবল ক্রোশিয়ার উপরে 24 ডবল ক্রোশিয়া করবো। যেখানে 10 পেতে অ্যাড করলাম সেখানে আরেকটি ডবল ক্রোশিয়া করবো। একটি ডবল ক্রোশিয়ার উপরে দুটি করে ডবল ক্রোশিয়া করবো, ডবল করে প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার উপরে দুটি করে করবো। তাহলে 12 ডবল ক্রোশিয়ার উপরে আমার টোটাল 24 ডবল ক্রোশিয়া হবে, ঠিক আছে। আমার এটা সেকেন্ড রো, দুটো করে নিচ্ছি, 2 ডবল ক্রোশিয়া এবং 2 ডবল ক্রোশিয়া। সেকেন্ড রোতে আমার 24 ডবল ক্রোশিয়া কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখুন 24 ডবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেলো। সেকেন্ড রোতে 24 ডবল ক্রোশিয়া কমপ্লিট করে আমি এখানে 3rd নাম্বার চেনটিতে উপরে চেনটিতে এসে এটাকে অ্যাড করে নিলাম, ঠিক আছে। আবার আমি 1 2 3 এখানে এখন 3 চেন নিলাম। 3 চেন নিয়ে দেখুন আবার ওই যে চেনটাতে যেখানে অ্যাড করেছিলাম সেখানে আরও একটি ডবল ক্রোশিয়া। শুরুতে সবসময় আমি 2 করে ডবল ক্রোশিয়া স্টার্ট নিচ্ছি একটা চেনের মধ্যে, ঠিক আছে। তারপরে 1 ডবল ক্রোশিয়া হবে, 1 ডবল ক্রোশিয়া। আবার নেক্সট এখন আমি এটাকে বাড়াবো আস্তে আস্তে করে। তো আবার এখানে 2 ডবল ক্রোশিয়া। তাহলে শুরুটা কেমন হলো, 3rd নাম্বার রোটাতে আপনাদের 2 ডবল ক্রোশিয়া, এই যে 2 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, আবার 2 ডবল ক্রোশিয়া। এভাবে এটা 3rd নাম্বার রোটাতে 2 ডবল ক্রোশিয়া, এখানে একটি চেনের মধ্যে 2 ডবল ক্রোশিয়া, তারপরে চেনটিতে 1 ডবল ক্রোশিয়া, তারপরে চেনটিতে 2 ডবল ক্রোশিয়া, আবার তারপরে চেনটিতে 1 ডবল ক্রোশিয়া, তারপরে আবার 2 ডবল ক্রোশিয়া, 2 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, এরকম করে করে পুরো রোটাই কমপ্লিট করে আমি এখানে 3rd নাম্বার চেনে অ্যাড করবো। এটা আমার 3rd নাম্বার রো কমপ্লিট হবে। তারপর 4th নাম্বার রোটাতে দেখুন এই যে 4th নাম্বার রোটাতে আমি সুতার কালারটাকে চেঞ্জ করে নিয়েছি। এটা আমার 4 নাম্বার রো। তো 4 নাম্বার রোটাতে দেখুন এই যে 2 ডবল ক্রোশিয়া থাকবে একটি চেনের মধ্যে, 2 ডবল ক্রোশিয়া, তারপর 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া আলাদাভাবে দুটো আলাদাভাবে 1 ডবল ক্রোশিয়া, তারপর নেক্সট যে রোটা সেটাতে আবার 2 ডবল ক্রোশিয়া, ঠিক আছে। তারপরে রোটাতে প্রথমবার 2 ডবল ক্রোশিয়া, তারপরে 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল ক্রোশিয়া, 1 ডবল, 3টা সিঙ্গেল ডবল ক্রোশিয়া নেওয়ার পর আবার 2 ডবল ক্রোশিয়া। এটা আমার 5th নাম্বার রো। 6th নাম্বার রোটাতে 4টা সিঙ্গেল ডবল ক্রোশিয়া হবে, তারপরে 2 ডবল ক্রোশিয়া নেব, আবার 4টা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, তারপরে আবার 2 ডবল ক্রোশিয়া। এভাবেই রোগুলো কমপ্লিট করবো। রোটা কমপ্লিট আমার 1 2 3 4 5, 5th নাম্বার, এটা 6, এটা 7, এটা 8 নাম্বার পর্যন্ত আমি এটাকে বাড়াবো, ঠিক আছে। 1 1 করে ডবল ক্রোশিয়া বাড়াচ্ছি, মাঝখানে সিঙ্গেল দুটো ডবল ক্রোশিয়া দিয়ে তো শুরু করতেই হবে। তারপর মাঝখানে এখানে দেখুন এটা দেখুন এই যে 1 2, এখানে দুটো ডবল ক্রোশিয়া নিয়েছি, এই যে, ঠিক আছে। 2 ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 ডবল ক্রোশিয়া, সিঙ্গেল মাঝখানে আছে, তারপর আবার দুটো ডবল ক্রোশিয়া আছে, ঠিক আছে। তাহলে 6 ডবল ক্রোশিয়ার পরে আবার দুটো ডবল ক্রোশিয়া দিলাম। আবার এখানে 1 2 3 4 5 6 ডবল ক্রোশিয়া সিঙ্গেলভাবে নিয়েছি, এই যে সিঙ্গেলভাবে 6 ডবল ক্রোশিয়া নিয়েছি। আবার তারপরে এটাতে দুটো ডবল ক্রোশিয়া নিয়েছি, ঠিক আছে। এইভাবে আমার 8 নাম্বার রোটা কমপ্লিট হবে, ঠিক আছে। এটা আমার 8 নাম্বার রো। তারপরে 8 নাম্বার রোটা বাড়ানোর পরে আবার 9 10 11 12 13 এই রোগুলোকে আমি আর বাড়াইনি, শুধু 8 নাম্বার পর্যন্ত আমি বাড়িয়েছি, যেহেতু আমার 4 থেকে 6 ইয়ার বেবির জন্য বানিয়েছি। আপনারা যদি ছোটো বেবির জন্য তা বানান তাহলে 7, যদি আপনারা 3 থেকে 4 ইয়ার বেবির জন্য বানান তাহলে এই যে 7 নাম্বার রোটা আছে, 7 নাম্বার রোটা ইনক্রিজ করার পরেই ছেড়ে দেবেন। 8 নাম্বার রোটাতে আর ইনক্রিজ করতে হবে না। 7 নাম্বার রোয়ের উপরে ডবল ক্রোশাগুলোর উপরে ওভাবে বানাতে শুরু করলে আপনারা লম্বাটা যতটা তৈরি করতে চাইবেন বেবির মাথায় মাপ নিয়ে নেবেন, ঠিক আছে। আরও যদি ছোটো বেবির জন্য বানাতে চান তাহলে 6 নাম্বার
রোটা করার পরে আর ছেড়ে দেবেন, আর ইনক্রিজ করবেন না, বাড়াবেন না। তারপর 6 নাম্বার রোটাতে যতগুলো ইনক্রিজ হবে সেগুলোর উপরে ডবল ক্রোশেগুলোর উপরে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই ছোটো বড়ো বেবির জন্য মাপ করে তৈরি করা যায় এটা। এই যে দেখুন আমার পুরো টুপিটি কমপ্লিট হয়ে গেলো। ঠিক আছে, এখন বর্ডারে কাজটিগুলো একটু করে দেবো ডিজাইনটা। তো কেমন করে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে বলে দিই। আমি দেখুন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি রো করেছি। 13টি রো করার পর আমি টুপির কাজটি কমপ্লিট করলাম। তো আমি দুটো কালার কম্বিনেশন করেছি, আপনারা চাইলে এক কালারও করতে পারেন। আমি প্রথমে এখানে এরকম করে ইনক্রিজটা আমি 8 রো পর্যন্ত করেছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 রো আছে, এই 8 নাম্বার রো পর্যন্ত আমি ইনক্রিজ করেছি। তারপর কিন্তু ইনক্রিজ করিনি, মানে বাড়াইনি কোনো কিছু, আর কোনো ডবল ক্রোশা বাড়াইনি। ওই ডবল ক্রোশার উপরেই এই ডবল ক্রোশা, বাকি ডবল ক্রোশাগুলো সব একই রকমভাবে করেছি। ঠিক আছে, তো এই যে 8 নাম্বার রোটা পর্যন্ত আমি শুধু বাড়িয়েছি। তাহলে এই যে 1 2 3 4 5 এই 5টি রোতে আর কোনো কিছু বাড়াইনি, কোনো ডবল ক্রোশা বাড়াইনি। সরাসরি আমি ওই ডবল ক্রোশাগুলোর উপরে ডবল ক্রোশা দিয়ে দিয়ে আমি বাকি এই 5টি রো করলাম। ঠিক আছে, তাহলে আমার পুরো টুপিটি কমপ্লিট হয়ে গেলো। দেখুন আপনারা, এটা হচ্ছে 4 থেকে 6 ইয়ার বেবিদের জন্য এই টুপিটি হয়ে যাবে। ঠিক আছে, মানে 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। আপনারা এই দেখুন বর্ডারটি আমি কী করে করছি। বর্ডারটি আমি সাধারণত যে টুপিগুলো করে থাকি, যে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, সেভাবেই আমি এই টুপিটিও করবো। ঠিক আছে, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টে আপনারা 4টিও রো করতে পারেন, 3টিও রো করতে পারেন। তো আমি 3টে রো করে ছেড়ে দেবো। তারপরে যে এই কালারটা সুতোটা কাটিয়ে দিইনি, এটা কেটে দিইনি, তো এই কালারের সুতোটা দিয়ে পরে শেষে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া করে সেটাকে রিপিট করবো। আমি আগে একটা টুপিতে এরকম একটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে ওই টুপিটিতেও দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি প্রথমে কী করে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট যেটা হচ্ছে সেটা আমি কী করে করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এইটা 3 চেন নিলাম, 3 চেন নিয়ে দেখুন 3 চেনের উপরে প্রথমটিতে আমি ফ্রন্ট পোস্ট করছি, মানে কাটাটিকে সামনের দিক থেকে তুলে নিতে হবে, ওটাকে ফ্রন্ট পোস্ট বলে। আর যেটা পিছন দিক থেকে, এটা দেখুন এই সামনে প্রথমে কাটাটা দিচ্ছি, তারপরে যে ডবল কুশিটা আছে এই ডবল কুশিটাকে পিছনে রেখে, ডবল কুশিটাকে পিছনে রেখে আমি এভাবে কাটাটি পিছন দিক থেকে নিয়ে এসে এইভাবে পিছন দিক থেকে সুতা থেকে তুলে এভাবে নিয়ে আসবো। এখানে একটি ডবল কুশির মতো করে নিলাম, এটাকে আমি ব্যাক পোস্ট বলছি। তো একটি করে ফ্রন্ট পোস্ট, এই যে এখানে একটা ফ্রন্ট পোস্ট হবে, একটি করে ফ্রন্ট পোস্ট, একটি করে ব্যাক পোস্ট, এভাবেই কিন্তু রোগুলো কমপ্লিট হবে। ঠিক আছে, তো এইভাবে আমি সম্পূর্ণ রোগুলো কমপ্লিট করে এগুলোর উপরে আবার রিপিট করে আবার হচ্ছে আরেকটি রো করবো, তারপর আরও একটি রো করবো, তারপর শেষে আমি এই অরেঞ্জগুলো সুতোটা দিয়ে শুধু যে ডবল কুশাগুলোর উপরে এটা দিয়ে আমি সিঙ্গেল কুশা করে শেষ করবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে রোগুলো শেষের যে বর্ডারটি এটা আমি কমপ্লিট করলাম। ঠিক আছে, তো আপনারাও সে ততক্ষণ করে নিন। এই যে দেখুন আমি এখানে বর্ডারের কাজটি সম্পূর্ণ করে নিলাম। ঠিক আছে, আপনারা চাইলে বর্ডারের কাজটি আমি এটা 3 mm কাটা দিয়ে টুপিটি তৈরি করেছি। ঠিক আছে, বর্ডারের কাজটি আপনারা 2.5 mm কাটা দিয়ে করে নেবেন, তাহলে হচ্ছে কি টাইট হয়ে থাকবে একটু এই জায়গাটা, যদি মানে কপালটা এখানে থাকবে তখন একটু চেপে বসে থাকবে। তাহলে 2.5 mm কাটা দিয়ে তৈরি করে নেবেন বর্ডারটি। তারপর 3 mm কাটা দিয়ে আমি আবার এই যে বর্ডারের যে এই সুতাটাকে বলেছিলাম কেটে ফেলে দিইনি, তো এই সুতাটা আমি হচ্ছে আবার তুলে নিয়ে এই যে বর্ডারের যে শেষে দেখুন এখানে একটু সামান্য এরকম করে সিঙ্গেল কুশা দিয়ে করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। অল্প একটু আপনারা চাইলে এটা দ্বিতীয় পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক আছে, বর্ডারের ডিজাইনটা আপনাদের এটা পছন্দ অনুযায়ী দিন। এভাবে আমি সম্পূর্ণ বর্ডারটা এইভাবে সিঙ্গেল কুশা করে, এভাবে সিঙ্গেল কুশা করে এটাকে পুরো রোটাই কমপ্লিট করে এখানে এসে অ্যাড করে নেব। ঠিক আছে, তাহলে বর্ডারের কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে একটি ফুল লাগিয়ে নেব। এই যে দেখুন বর্ডারটি আমার পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এভাবে বর্ডারের কাজটি ফিনিশ করে আমি এখন ফুলটি লাগাবো। তাদের ফুলটি আমি কীভাবে তৈরি করলাম, আপনারা ফুলটি তৈরি করছি আপনারা আপনাদের যেমন খুশি মানে আপনাদের পছন্দের মতো তৈরি করে নিতে পারেন ফুলটি। তো আমি এখানে প্রথমে ম্যাজিক রিং করে এখানে আমি টোটাল 15 ডবল ক্রোশা করে নিচ্ছি। ঠিক আছে, তো 15 ডবল ক্রোশা করার পরে এই যে দেখুন ফার্স্ট যে 3 চেন নিয়ে এক্সটেন্ড করেছিলাম সেখানে এসে সেইটা স্টিচ করে অ্যাড করে দিলাম। এভাবে ফুলটি তৈরি করবো। তো এখানে তারপরে 1 2 3 চেন নেব, সেই চেন নিয়ে এখানে আমি কালারটি চেঞ্জ করে নেব। কালারটি এখানে আমি অরেঞ্জ কালারের সুতাটা দিয়ে এবার করে নেবো। এখানে মাঝখানে শুধু এই যে এই কালারটা রাখলাম, এখানে কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এই অরেঞ্জ কালারটি নিয়ে নিলাম, অরেঞ্জ কালারটি নিয়ে দেখুন এখানে 1 2 3 চেন নেব। সেই চেন নেওয়ার পরে একটি ডবল ক্রোশার মধ্যেই আমি যে চেনটা মধ্যে লক করবো সেই চেনটার উপরে এই যে এখানে আমি 5 ডবল ক্রোশা নেব। ঠিক আছে, চেনটা আমার একটি ডবল ক্রোশা আর এখানে 4 ডবল ক্রোশা নিচ্ছি, তাই টোটাল আমার 5 ডবল ক্রোশা হয়ে যাবে।
1 2 3 4 আর একটি 5 ডাবল ক্রোশে নিলাম। তারপরে 1 চেন স্কিপ করে নেক্সট যে চেনটা আছে সেই চেনে এসে এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এভাবে অ্যাড করলাম। আবার এখান থেকে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে আবার এটাতে 5 ডাবল ক্রোশে নেব, মানে 4 ডাবল ক্রোশে নিচ্ছি। 3 চেনটা আমার একটা কাউন্ট হচ্ছে, তাই এখানে টোটাল 5 ডাবল ক্রোশে হয়ে গেল। তারপরে একটিকে স্লিপ এটাকে স্কিপ করব। এই যে এই চেনটাকে স্কিপ করে নেক্সট যে চেনটা আছে সেখানে স্লিপ স্টিচ করে এভাবে অ্যাড করে নেব। ঠিক আছে, আবার এখান থেকে কাউন্ট করব, 3 চেন শুরু করব। আবার এখানে আবার 4 ডাবল ক্রোশে আরও নেব এক্সট্রা, টোটাল 5 হবে। এভাবে পুরো ফুলটা তৈরি করে নেব। জাস্ট একটু ফুলের মতো করে তৈরি করছি, একটু ছোটো ছোটো করে পাপড়ি দিয়ে দিয়ে। ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এভাবে ফুলটি তৈরি করে আমি টুপির মধ্যে লাগিয়ে নেব। ঠিক আছে, পাপড়ি তৈরি হয়েছে। তো এখানে আবার দেখুন, আমি এখানে আবার এই সাদা সাদাটাকে তুলে নিলাম। আবার এখানে হচ্ছে একটু ছোট করে আরও একটু এক্সট্রা করে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে, ফুলটা একটু বড় লাগবে। এই 3 চেন করে নিলাম, আবার এখানে দিয়ে দিলাম। আবার এখানে দেখুন 1 2 এই যে নেক্সট যে ইয়েটা আছে ডবল ক্রোশে আছে, এখানে আবার 1 2 3 চেন নিচ্ছি। আবার ওই চেনের মধ্যে, ঠিক আছে, যে চেনটা থেকে নিচ্ছি ওই চেনের মধ্যে আবার এখানে এসে এটাকে বন্ধ করে দিচ্ছি। আবার এই চেনটাকে স্কিপ করবো। আবার এখানে দেখুন প্রথমে সিঙ্গেল ক্রোশে নিচ্ছি, তারপরে 1 2 3 চেন নিয়ে ওই চেনের মধ্যে আবার কাটাটাকে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে একটু করে আবার বড় একটু ফুলটা আর একটু বড় লাগবে দেখতে। এই যে এরকম করে বড়টাকে করে নিচ্ছি। ঠিক আছে, আবার এখানে যে আছে এখানে প্রথমে স্লিপ স্টিচ করে এখানে এটাকে লক করবো। তারপরে এই যে প্রথম যে স্পেসটা আছে এখানেই দেবো, এখানে দিয়ে এটাকে দিয়ে 1 2 3 চেন নিচ্ছি। 3 চেন নিয়ে আবার এখানে লক করছি। আবার তারপর নেক্সট যে চেনটা আছে সেটাকে স্কিপ করব নেক্সট চেনটাতে। আবার প্রথমে সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে আসলাম, তারপরে 1 2 3 চেন নিয়ে এই চেনটার মধ্যে আবার এটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে। তো এইভাবে পুরো পাপড়িগুলোকে আমি তৈরি করে নিয়ে ফুলটা তাহলে টোটাল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি টুপিটার মধ্যে সেলাই করে বসিয়ে দেবো আর উপরে একটি পম লাগিয়ে দেবো। ঠিক আছে, তো আপনাদের টুপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে এভাবে টুপিটা তৈরি করে নেব।